এক্কা দোক্কা শেষ হওয়ার পর বছর ঘুরেছে। ৮ মাসের ব্যবধানে সোনামণির ছোট পর্দায় ফেরার জল্পনা শোনা যাচ্ছে। নায়ক কে? বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত নাম সোনামণি সাহা। মোহর, একা দোক্কার মতো সিরিয়ালের সুবাদে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন সোনামণি। দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে নায়িকা। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম গুঞ্জন শোনা যায়নি। পর্দার লড়াকু এই নায়িকা বাস্তবেও বিচ্ছেদ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। প্রথম বিয়ে টেকেনি। মোহরের নায়ক প্রতীক সেনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কম কানাঘুষো শোনা যায়নি টেলিপাড়ায়। যদিও তারা স্পষ্ট জানিয়েছেন তাদের সম্পর্কটা বন্ধুত্বের। উড়ান ধারাবাহিকের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন প্রতীক সেন। এই সিরিয়ালে প্রতীকের নায়িকা হিসাবে দেখা মিলবে নবাগতা রত্নাপ্রিয়ার। এর জেরে হতাশ সোনাতিক জুটির ভক্তরা। উড়ান শুরু আগেই নতুন চর্চা টলিপাড়ায়। জল্পনা, প্রতীকের পর ফিরছেন সোনামণি। হ্যাঁ, জানা যাচ্ছে স্টার জলসার আসন্ন মেগায় কামব্যাক করছেন সোনামণি সাহা। সিরিয়ালের নায়কও খুব জনপ্রিয়। এই মেগায় সোনামণির বিপরীতে দেখা মিলবে হানি বাফনার। হানিকে শেষ দেখা গিয়েছে সান বাংলার শ্যামা ধারাবাহিকে। মাস কয়েকের মধ্যেই শেষ হয় এই ভক্তিমূলক ধারাবাহিক। ফের একবার মুখ্য চ্যানেলে ফিরছেন হানি। বাস্তবে বিয়ের পিঁড়ি থেকে শতহস্ত দূরে হানি, তবে পর্দায় ইতিমধ্যেই বহুবার বিয়ের পর্ব সেরে ফেলেছেন এই অবাঙালি নায়ক। জানা যাচ্ছে এই সিরিয়ালের নাম হতে চলেছে শুভ বিবাহ। ইতিমধ্যেই নাকি অ্যাক্রোপোলিস এন্টারটেনমেন্টের এই মেগার প্রোমোর শুটিং সেরে ফেলেছেন দুজনে। প্রথমবার টেলিপর্দায় একসঙ্গে দেখা মিলবে হানি সোনামণি। একা দোক্কা শেষ হওয়ার পর সোনামণিকে স্ক্রিনে দেখা যায়নি। প্রতীক সেনের সঙ্গে তার ঘোষিত ছবির কাজে গয়নি। অগত্যা ছোট পর্দাতেই ফিরছেন সোনামণি। প্রসঙ্গত 2015 সালে মাত্র 18 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের 3 বছরের মাথায় দাম্পত্যের ছেদ ধরে। 2020 সাল থেকেই আলাদা সোনামণি। নতুন করে এখনই সম্পর্কে জোড়াতে চান না নায়িকা। আপাতত ক্যারিয়ারই তার মূল ফোকাস। ওদিকে এত বছর ধরেও ইন্ডাস্ট্রিতে থাকলেও হানি বাফনার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ। নায়কের মা সুরজ বাফনার একটাই অভিযোগ, ছেলে বিয়ে করতে চায় না। কারণ জিজ্ঞেস করলে অভিনেতা জানান, আমি এখনো স্ট্রাগল করছি। সম্প্রতি দিদি নম্বর 1 এর মঞ্চে রচনার জোড়াজুড়িতে বিয়েতে সায় দিয়েছেন তিনি। জানান তিনি তার স্ত্রী হিসেবে শ্যামবর্ণ কোনো মেয়েকে চান, এটাই তার পছন্দ। ছেলের কথা শুনে সুরজ বাফনা জানান, দিদি আপনার নম্বরটা দেবেন, বাড়ি গিয়ে বিয়ের জন্য বেঁকে বসলে আপনাকে জানাবো। বাস্তবে হানির শুভ বিবাহ কবে হবে তা জানা নেই, তবে পর্দায় সোনামণির সঙ্গে বিয়েটা সারবেন তিনি। জল্পনা এমনটাই।